সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Hei kakak, oh kakak, ভাইপো ভাইপো কাকা কাকা ভাইপো ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तु ते। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तु ते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमये नारायणी। এনো ধরো। উফ, সকাল 9টা বাজে, দেখো পড়ে পড়ে মোষের মতো নাক ডাকছে আর ঘুমোচ্ছে। ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট বাবু, উঠে পড়ো, চা এনেছি তো। ভাগ এখান থেকে, নইলে কিন্তু লাথি খাবি।
আমার হয়েছে যত জ্বালা, 10 বার করলে শুধু চা বানাও। ধ্যাৎ। কাকা, আবার ঘুমিয়ে গেল? ও কাকা, কে 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 চিল্লাচ্ছিস কেন? তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দিবি না? খবরটা শুনলেই ঘুম একদম চোখ থেকে উড়ে যাবে। চোখ থেকে উঠে যাবে নাকি ঘুম ভাঙানোর প্ল্যান এটা? ঠিক আছে, ঘুমাও, আমি একাই যাব। একা যাবি মানে? কি লিখেছে পড়। নিজে চোখে দেখে নাও। বাংলা সিনেমার জন্য 2জন নায়ক আবশ্যক, 70 যোগাযোগ করুন। মোবাইল নাম্বার ও কাকা, যাবে নাকি? টালিগঞ্জে ঘুরে ঘুরে 12 জোড়া জুতোর সোল খইয়েছি। চল একবার গিয়ে দেখাই করি। গদাই, ওই গদাই, আরে কাকার জন্য চা নিয়ে আয়। ন্যাপলা, যদি একবার নায়ক হিসেবে চান্স পেয়ে যাই না, কি হবে? তাহলে নয় কাকা বলছি, আর আমি? তুই, আমি তোর কাকা, সম্মানে আমি তোর থেকে বড়। আমি করব আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি, বুঝলি? তুমি না কাকা নাও, তুমি একটা শালা। ঠিক বলেছি। কি বললি তুই আমায়? তাহলে বেশ শয়ে আকার, লয়ে আকার ঢুকেছে মগজে। তবে রে, হে কাকা, ও কাকা, ভাবা ভাবা ভাইপো। হ্যাঁ মিস্টার জৈন, আপনার আপনার সমস্ত মাল 3 তারিখের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ, একটা কথা হচ্ছে যে তার আগের একটা বিল 12 লাখ টাকার মতো পেন্ডিং আছে। ওর ধরুন চেকটা যদি দিন 3 মধ্যে পাঠিয়ে দেন খুব ভালো হয়। থ্যাংক ইউ স্যার, নমস্কার। আসছি স্যার। হ্যাঁ এসো, বলো। স্যার, উড়িষ্যা থেকে 2টো অর্ডার এসছে, একটা 15, একটা 14 লাখের। কি করব স্যার? ওরা কবের মধ্যে ডেলিভারি চাইছে? স্যার 1 মাসের মধ্যে ওরা ডেলিভারি চাইছে। 1 মাসের মধ্যে কি দিতে পারবে? ওভারটাইম দিয়ে কাজ করলে স্যার ডেলিভারি দেওয়া সম্ভব হবে। ঠিক আছে, নিয়ে নাও অর্ডারটা। ওকে স্যার, আসছি স্যার। এসো। নাও ধরো। হ্যাঁ দে। বাবা, নেপাল কোথায়? চা তো ঠান্ডা হয়ে গেল। ঘুম থেকে ওঠেনি এখনো? আর উঠবে কি করে? সারা রাত ধরে মেয়েদের ফ্যাশন শো দেখলে সকালে কি কারুর ঘুম ভাঙে? কি বললি? কি বললি? সারা রাত ধরে কিসের শো দেখে? না, কই কিছু বলিনি তো আমি। বলিসনি? এই তো বললি। বলছিস বলিনি? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওই রাত জেগে টিভিতে সব আজে বাজে ছবি দেখে। দেখাচ্ছি মজা আজকে। কি গো, কার মজা দেখাবে? কারাবার তোমার ছেলের। তোমার এই গুণধর ছেলে না পেকে এখন ক্ষয়ের হয়ে গেছে। ওই সারা রাত জেগে টিভিতে সব আজে বাজে ছবি দেখে। দেখাচ্ছি মজা। তোমার সপ্তাহতেই বাড়াবাড়ি। কেন নতুন বিয়ের পর তুমি যে আজে বাজে সিডি এনে ঘরের দরজা বন্ধ করে দেখতে, সেগুলো ওদের বলি? ইস, বলার আর বাকি রাখলে কি? ওরে বাপরে, হাঁটি হাঁটি ভেঙে দিল। যাও তো, যাও যাও, এখন চুপ করে ঘরে যাও তো, ঘরে যাও। মুখ্য কথা আর দিল, প্রেস্টিজটা পাংচার করে দিল। সত্যি কথা বললেই দোষ। আসবো স্যার? হ্যাঁ এসো। স্যার, জৈন সাহেব এই চেকটা পাঠিয়েছেন। কত কত টাকার? স্যার 12 লাখ টাকার। ও, সার্ভিস ট্যাক্সটা অ্যাড করেনি দেখছি। কি রে, কি ব্যাপার তোরা? বাপি,
তোমাকে বাড়িতে একটা কথা বলতে ভুলে গেছি। আজকে রাত্রে আমার এক বান্ধবীর বিয়ে আছে, অনেক করে আমাদের যেতে বলেছে। আমরা কি যাব? হ্যাঁ, না যাবার কি আছে, নিশ্চয়ই যাবি। কিন্তু কি প্রেজেন্টেশন দেব বলো তো? সে তোমরা যা মনে ভাববে তাই দেবে। ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, এসো। আসছি। স্যার একটা কথা বলবো? বলো, কি কথা বলবে? না থাক স্যার। এ তো মহা মুশকিল। আবার না থাক কেন? যা বলবে তা বলেই ফেলো না। স্যার, বোনেদের বিয়ের ব্যাপারে কিছু ভাবলেন? হ্যাঁ, এটা একটা ঠিক পয়েন্টই তুমি ধরেছ। আমার বাড়িতে যে আমার দুটি মেয়ে বিবাহযোগ্যা হয়ে উঠেছে, এটা তো আমার মাথাতেই আসেনি। আর মাথাতে আসবেই বা কোত্থেকে? সারা দিন সকাল থেকে রাত্রির অবধি পয়সা পয়সা, অর্ডার, এই সার্ভিস ট্যাক্স, এই অমুক তমুক ট্যাক্স, এইসব ভাবলে আর মেয়েদের বিয়ের কথা কখন ভাববো? হ্যাঁ, আর তাছাড়া মেয়েদের বিয়ের কথা যে ভাববো, সেরকম পাত্রই বা কোথায়? স্যার, আপনি পেপারে একটা বিজ্ঞাপন দিন না, দেখবেন ভালো ছেলে অবশ্যই পাবেন। হ্যাঁ, এটা ভালো কথাই বলেছো, আইডিয়াটা ভালো। ঠিক আছে, আমি একটা ম্যাটার রেডি করে রাখবো, তুমি কাল সকালে কাগজে দিয়ে দিও। ঠিক আছে স্যার, আসছি স্যার। এসো। স্যার, আসবো? হ্যাঁ, আসুন আসুন, বলুন। কাগজে বিজ্ঞাপন দেখে আমরা আসছি। ও, দাঁড়িয়ে কেন? আপনারা বসুন বসুন। তা কি ধরনের ক্যারেক্টার আপনারা করতে চান? করলে হিরোই করব। চাকর বাকর বা জুনিয়র আর্টিস্ট দিলে করব না। তা কি করেন আপনারা? কাজকর্ম কিছুই করি না, খাই আর ঘুমাই। ছেলে দুটোকে মনে হচ্ছে বেশ বড় বাড়ির ছেলে। দেখতেও তো মন্দ না। আমাদের চাঁদ সূর্য ছবিতে দুজনকে নায়ক করা যেতেই পারে। দেখো, কথা বলো। আচ্ছা, এই ছবির ডিরেক্টরকে? উনি উনি বিশ্বকর্মা পাল। ও, আপনি সেই বিখ্যাত ডিরেক্টর বিশ্বকর্মা পাল। জানেন, আপনার ওই সুপার ডুপার হিট সিনেমা ছুটে এসে মুখে লাথি 21 বার হলে গিয়ে দেখেছি। ধন্যবাদ। আর ওই ছুটে এসে মুখেলাতির যে ছবিটা, ওই ছবির প্রডিউসার হচ্ছেন এই রূপালী দেবী। নমস্কার। নমস্কার স্যার, আপনাদের ছবিতে আমরা হিরো হচ্ছি তো? আপনাদের হিরো করা যেতে পারে, তবে তবে কি? ব্যাপারটা আমি বলছি। আমাদের এই ছবিতে দুটো হিরো আছে। ছবিটার নাম চাঁদ সূর্য। একজনের নাম সূর্য আর একজনের নাম চাঁদ। তবে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন না। হিরো করার জন্য যে কোনো শর্তে আমরা রাজি আছি। আমাদের ওই পোস্টার পাবলিসিটির জন্য 5-10 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, ডান। ওই টান বলে দিলি দুম করে, একটু দরদাম করতে পারলি না? তোকে না কিছু আর বলার নেই। স্যার, বলছিলাম কয় দিতে হবে? এই 7 দিনের মধ্যে দিয়ে দিলেই হবে। ঠিক আছে, 7 দিনের মধ্যে 10 লাখ পেয়ে যাবেন। 7 দিনের মধ্যে দিয়ে দিবি? তোর আলমারিতে কি বান্ডিল বান্ডিল টাকা সাজানো আছে? এই যে, আমার আলমারিতে না থাক, তোমার মায়ের, আমার বাপের আলমারিতে যেগুলো ঢোকানো আছে, বাড়ি থেকে চাইবার দিয়ে দেব। দিয়ে দেবে? আমার মা দেবে 5 লক্ষ টাকা, যে কিনা আমার হাত খরচা 500 টাকা দিতে গিয়ে 50 বার করে গোনে। আর যত ওই ছেঁড়া ফাটা রদ্দি টাকা ওর মধ্যেই ঢুকিয়ে দেয়। আর ওই টাকা মার্কেটে চালাতে গিয়ে না আমার জুতোর অর্ধেক শোলখ হয়ে যায়। জুতের সেলখ হয়ে যায়? স্যার, বলছি এরকমই কথাবার্তা, কিছু ইয়ে করবেন না। হ্যাঁ, বলছিলাম 7 দিনের মধ্যে আমরা 10 লাখ টাকা দিয়ে যাব। শুটিং কবে থেকে? অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় তৃতীয়াতে শুভ মুহূর্ত হবে। অক্ষয় তৃতীয়া। স্যার, তাহলে
আসছি, হ্যাঁ। ইয়ে, টেনশন নেবেন না, 7 দিনের মধ্যে কি গো, সব ঠিক হলো তো? ডান। ন্যাপলা, যাক, আজকে আমাদের স্বপ্নটা সার্থক হলো। হ্যাঁ সেটা হলো, কিন্তু 7 দিনে 10 লাখ টাকা দিতে হবে। বাড়ি থেকে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক দেবে। না দিলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেব। তোমার আর আমার ছাড়া বাড়ির সবার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পড়ে রয়েছে। ঠাকুমা সিন্ধুকে টাকাগুলো সব ছাতা ধরে যাচ্ছে, অথচ তোমরা সেই সকালবেলায় কাকা ভাইপো মিলে কোথায় বেরিয়েছিলে? একটা শুভ কাজে গিয়েছিলাম, বুঝলি? হ্যাঁ। ইয়ে গদাই, হ্যাঁ, বলছি তোর ব্যাংক অ্যাকাউন্ট আছে? ব্যাংকে একবার বই করতে গিয়েছিলাম, তো ওখানকার বাবুরা বললো ওই তোমার ওই নিষ্কাম ট্যাক্সের কার্ড আর ওই রাতের কার্ড এইসব লাগবে। তা আমি এই মুখ্য সুখ্য মানুষ কোথায় পাই বলো? তাই আর কি। তাই তাই কি? তাই আমার কাছে যা টাকা কড়ি আছে না, তা হাড়ির মধ্যে ভরে মেঝের মধ্যে পুঁতে ভালো করে গোবর মাটি দিয়ে লেপে দিয়েছি। হ্যাঁ। বাবা, তোর তো হেভি বুদ্ধি রে। হ্যাঁ। ইয়ে গদাই, হ্যাঁ, বলছি কত জমিয়েছিস? তা ওই 10-12 তো হবে। হ্যাঁ। 10-12? ন্যাপলা, শোন, ওকে পটিয়ে টাকাটা ম্যানেজ কর, আমরা পরে ফেরত দিয়ে দেবো। বল বল। ইয়ে গদাই, হ্যাঁ, গদাই বলছি তোর ওই টাকাটা 6 মাসের জন্য একটু ধার দিবি? ওই বিয়ে 10 দিলেই হবে। আর শোন না, বলছি তোকে যখন ফেরত দেবো না, তখন কিছু বেশি দিয়ে দেবো। না না, বেশি দিতে হবে না, আমায় আসলটা দিলেই হবে। তা তোমাদের কখন লাগবে বলো তো? এখনই দে না। আমার যেতে আসতে 2 ঘন্টা আর গুনতে 1 ঘন্টা, মানে ওই 3 ঘন্টার মতো লাগবে। এর মধ্যে আমি আসলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে। ঠিক আছে, তাহলে আমি জামাটা পরে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। আসি আসি। আয়, আয়। চলো। সত্যি কাকা, এই গদাইটাকে আমরা কথায় কথায় লাথি মারবো, ঝাঁটা মারবো এসব বলি, অথচ গদাই কি মহান মানুষ। কিন্তু 3 ঘন্টা পেরিয়ে তো 4 ঘন্টা হতে চললো। হতভাগাটা টাকা দেবার ভয় কাজটাই ছেড়ে দিল না তো? আরে না না, তোমরা আমায় যেটা ভাবছো সেটা আমি নই। আমার বাপও একটা, আমার জবানও একটা। নাও ধরো, এগুলো গুনে নাও। ইয়ে গদাই, হ্যাঁ? বলছি কাকার কথায় কিছু মনে করিস না। হ্যাঁ, না না, গুনতে সময় লাগবে না। বাবা, গুনতে গুনতে আমার হাত একদম ব্যথা হয়ে গেছে। উহ বাবা। গদাই, হ্যাঁ। তোকে একটা প্রণাম করব। এই না না, আমি তোমাদের বাড়ির কাজের লোক। আরে তাতে কি হয়েছে, তুমি এখন আমাদের ভগবান, আল্লাহ, গড। কাকা প্রণাম করো। চল না না, তুই আমার ঠ্যাং বাঁচালি ছাড়ো। আমাদের। নইলে কত বাবু আমায় মেরে ঠ্যাঙের গোছা ভেঙে দেবে। না না, ছাড়ো তো। ন্যাপলা, তাহলে আমাদের হিরো হওয়াকে আটকায় বল? ওদেরকে একটা ফোন করে বলে দে না আমাদের টাকা রেডি হয়ে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও, পরে ফোন করব। গদাই বলছিল না টাকাগুলো সব মাটির তলায় পোঁতা ছিল। 10 লাখ টাকা বলে কথা, 2-4টা তো ওই পোকায় খেয়ে নষ্ট করে দিতে পারে। আগে চেক করা দরকার। ঠিক বলেছিস, টাকাগুলো গোনাও দরকার। ঠিক আছে শোনো, তুমি ঢালো, টাকাগুলো গুনে দেখা যাক। আমি একটা কাপে করে জল নিয়ে আসি। জল নিয়ে আবার কি করবে? কেন, 10 লক্ষ টাকা বলে কথা, আঙুলের ডগায় লাগিয়ে গুনে দেখবো না? হ্যাঁ? তো আমি থুতু দিয়ে গুনে নেবো, তুমি ঢালো তো। ঢালবো? হ্যাঁ বলছিস? ঢালো। নে।
হ্যাঁ, খুচরো পয়সা আর কিছু 10 টাকার নোট। ও বাবা, ও নেপলা, মনে হচ্ছে ব্যাটার ছেলে 10,000 টাকা এনেছে। কি হবে তাহলে? মেজ বৌদি, একটা রিকোয়েস্ট করব, রাখবে? বলে ফেলো। ইয়ে, আমরা দুজনে ওই সিনেমার হিরো হওয়ার সুযোগ পেয়েছি, ওই জন্য না 10 লাখ টাকা ডোনেশন দিতে হবে। তুমি একটু মেজকাকে ফোন করে টাকাটা দিতে বলো না গো। দেখো, এই সিনেমার জগৎটা আমার এমনিতেই পছন্দ না। তার উপর যদি অন্য কিছু হতো আমি ভেবে দেখতাম। সরি, এই ব্যাপারে আমি তোমার মেজকাকে কিছু বলতে পারবো না। সালা মুটকি কোথাকার। কি বললে? না, ওই কাকা বললো তোমার টাকা দেওয়ার মুরদ নেই তো, তাই। তুই বল না, তুই বল না। তোর, আরে বাবা বল না। কি তোরা কি আমায় কিছু বলবি? হ্যাঁ, না মানে তুমি কি আমাদের বিয়ের জন্য খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছো? হ্যাঁ, তোদের বিয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছি। দেখ, আমার বয়স হচ্ছে, এখনই তোরা যাতে সুখ শান্তিতে ঘর করতে পারিস তার একটা ব্যবস্থা করতে হবে। তো তোদের মা থাকলে তো সেই করতো। এখন আমার বয়স থাকতে থাকতে সেটা করে ফেলতে হবে। বাপি, আমরা যদি পরের বাড়ি চলে যাই তোমাকে কে দেখবে? থাক থাক থাক, অত কষ্ট তোমাদের পেতে হবে না, আমাকে কারোর দেখার দরকার নেই। বাপি, আমি তো ঠিকই আছি, আর মাসের মধ্যে 20-22 দিন বাইরে বাইরেই তো থাকি আমি। আমাকে দেখার কি আছে? কাউকে দেখতে হবে না। এই দেখো আবার ফোন। হ্যালো, হ্যাঁ, তা ছেলে কি করে? বেকার? ও তাহলে তো বেকার আমাকে ফোন করছেন। আমি বেকার বাউন্ডুলের হাতে আমার মেয়েদের দেব না। বেকার। শোনো বাপি, আমি এখন বিয়ে টিয়ে করবো না। বেশ, করো না। এক কাপ চা করতে পারবে তো? হ্যাঁ। দয়া করে এক কাপ চা করে এনে খাওয়াও। তোমারই বাবার গলা শুকিয়ে গিয়েছে সকাল থেকে তোমাদের বিয়ের ফোন ধরতে ধরতে। হ্যাঁ যাচ্ছি। হ্যালো, হ্যাঁ কথা বলছি। আপনি কে বলছেন? রামচন্দ্র বাগচি নয়? চিনয় দি জাগে। আপনি কি করে ভাবলেন? আপনি কি গবেট গণ্ডমূর্খ যে ঘরে আমি আমার বামুনের বাড়ির মেয়েকে বিয়ে দেবো? হ্যাঁ, লেখাপড়া করা ছেলে। কতদূর করেছে লেখাপড়া? ওই 2 কিংবা 3। বাহ, খুব ভালো, খুব ভালো। এখন কি করে? ও, রাজমিস্ত্রি। শুনুন, আমার বাড়ির এই দেয়াল টেয়ালগুলো খসে পড়ছে না, কোনো নোনা লাগেনি, দরজা জানলাও ঠিক আছে। যখন সেসব হতে থাকবে তখন এই রাজমিস্ত্রি ছেলেকে আমি ডাকবো। নমস্কার। বাপি, শেষকালে আমাদের কপালে রাজমিস্ত্রি। এর আগে আর একটা ফোন এসেছিল। ছেলে কি করে জানিস? কি করে? কষাই। হ্যাঁ, কি? মাংস কাটে। যা, ভালো করে চা করে এনে এই বাবাটাকে ঠান্ডা কর, তা নাহলে ওই কষাইয়ের ঘরেই তোর বিয়ে দিয়ে দেবো। যা বাপি, তুমি না। যাচ্ছি যাচ্ছি। মা, মা, কি একটা সুখবর আছে। কি সুখবর? তোমার এই ছেলেকে আর তোমার এই দেওরকে এবারকে দেখে। কি হয়েছে কি? জানো তো মা, হ্যাঁ। আমরা সিনেমায় চান্স পেয়েছি। হ্যাঁ, সিনেমাটা একবার রিলিজ হলে পাড়ার লোকজন আমাদের দুজনকে কি বলবে জানো তো? কি কি? পাড়ার সবাই সেলিব্রিটি বলবে। ওমা, তাই? সবাই তোদের ছালের বেটি বলবে? আরে 2 ঘন্টা, ছালির বেটি নয়, সেলিব্রিটি। সেলিব্রিটি বলবে।
আর যাতে আমরা সেলিব্রিটি হতে পারি তার জন্য না তোমাকে একটা উপকার করে দিতে হবে বৌদি। তা ওরকম করে কেন বলছিস বলতো? কি করতে হবে তাই বল। ওই সিনেমার প্রডিউসার বলেছে ওই পোস্টারে আমাদের মুখ বড় বড় করে দেবে, মেয়েরা সব তাকিয়ে তাকিয়ে দেখবে। ওই জন্য প্রডিউসারকে পোস্টারের খরচ বাবদ দুজনকে 5-10 লাখ টাকা দিতে হবে। বর্দাকে বলে টাকাটা ম্যানেজ করে দাও না বৌদি। আরে দূর, মাত্র 10 লাখ টাকার জন্য অত কাকুতি মিনতি কেন করছিস বলতো? আরে বাবা, 10 কোটি তো চাসনি, হ্যাঁ মাত্র 10 লাখ টাকা। আরে তোর দাদাকে বলে সব ম্যানেজ করে দেব। এখন বল কবে দিতে হবে? ওই 1 সপ্তাহের মধ্যে দিতে বলেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবি। কাকা, মা যখন বলেছে তখন ঠিক পেয়ে যাব। ভাইপো, চন্ডালের বাড়ি নেমন্তন্ন না আচানো অবধি কোনো বিশ্বাস নেই, বুঝলি? দেখা যাক। শুনছো? বলো। আরে একটা ভালো খবর আছে। ভালো খবর? হ্যাঁ বলো। ওই নেপালরা বলছিল, আরে ধ্যাত তারিখা রাখো না। কি বলছিল? নেপালরা বলছিল পাড়ার লোকেরা নাকি এবার থেকে ওদের দুজনকে ছ্যালির বেটি বলে ডাকবে। কি বলে ডাকবে? ছ্যালির বেটি গো, ছ্যালির বেটি। ছালির বেটি? হ্যাঁ। বেটি 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 কেন? ওরা তো ছেলে। আরে ওরা দুজন সিনেমায় চান্সও পেয়েছে, তাই নাকি ওরা ছ্যালির বেটি হয়ে যাবে। সিনেমায় চান্স পেয়েছে বলে ছালির বেটি হয়ে যাবে? ছালির বেটি? ছালি? ও বাবা, কাকে সিঁদুর পরিয়ে ঘরে এনেছি? হ্যাঁ, বিদ্যের জাহাজ। আরে বাবা, ওটা সেলিব্রিটি, শালির বেটি নয়, সেলিব্রিটি। মূর্খ, ননসেন্স। তুমি সব কথাতেই খুন ধরো, এই জন্যই আমার কথা বলতে ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চাইছি বাবা, ক্ষমা চাইছি। বলো কি বলছিলে, বলো। বলবো? ওরে বাবা, বলোই না। রাগ করবে না তো? রাখবি বা কি হবে, বলেই ফেলো। শোনো না, ওদের দুজনকে যারা হিরো বানাচ্ছে তারা না 5-10 লাখ টাকা চেয়েছে, তাহলেই নাকি ওরা চান্সও পাবে। এই দেখো না, বড় মুখ করে ওরা দুজনে এসে আমাকে বলেছে একটু দেখো না। বাবা, 10 লাখ? হ্যাঁ, তা তো হবেই। সিনেমা যারা করে তাদের খরচা আছে, তাছাড়া বিনা স্বার্থে চান্স দেবেই বা কেন, বলো? ঠিক আছে ঠিক আছে, এরা যাতে হাসি মুখে থাকতে পারে সেই জন্য মাকে বলে দেখি টাকাটা ম্যানেজ করতে পারি কিনা। তোমার মা যে হারকেপুন, টাকাটা দেবে বলে তো মনে হয় না। দেবে দেবে, ভালো করে বুঝিয়ে বলতে পারলে ঠিক দেবে, দেখোই না। দেখো, দিলেই ভালো। প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ীর 2 বিবাহযোগ্য কন্যা আছে। একজনের বয়স হচ্ছে 25 আর একজনের হচ্ছে 28। আচ্ছা, আমাদের ওই ছোঁড়া দুটোর সঙ্গে ঝুলিয়ে দিলেই তো হয়। হ্যাঁ, একটা ফোন করে দেখি। হ্যাঁ, 9085। হ্যালো। হ্যাঁ, আমি ওই আজকের কাগজের বিজ্ঞাপনটা দেখে ফোন করছি। ও হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? আমি মেয়ের বাবা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার। আমি বলছিলাম কি, আমার বাড়িতে বিবাহযোগ্য 2 পাত্র আছে। তা আপনি যদি রাজি হন তাহলে আপনার কন্যা দুটিকে দেখে আসতে পারি। ও, আমি তো ভাবছি যে আগে আমি ছেলেদের দেখব, তারপর মেয়েদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতে অরাজি আবার কি আছে? আপনি আসুন, কবে আসবেন বলুন? আপনার ঠিকানাটা বলুন। আমি মেসেজ করে পাঠিয়ে দেবো ঠিকানাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী রবিবার সন্ধেবেলায় আমি আপনাদের বাড়ি যাব। আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। মা কি বললো বৌদি? আরে দেখ, টাকাটা দেবে না বললো। শালার বুড়ি কোটি 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 টাকা জকের ধনের মতো আগলে রেখে দিয়েছে। ঠিক আছে,
টাকা কি করে ম্যানেজ করতে হয় সেটাও আমার ভালো করেই জানা আছে। উফ। এ, ঠাকুমা ঠাকুমা বলছি 10 লাখ টাকা দেবে গো। কি দেব? 10 লাখ টাকা। 10 লাখ টাকা? ও মা, তা টাকাটা দিয়ে কি করবে? ওই সিনেমার হিরো হবে, মেয়েদের কোমর জড়িয়ে ধরে নাচবে, তাই তো? হ্যাঁ মা, তুমি ঠিক আইডিয়া করেছো। মুখ পোড়া, আমি ঠিক আইডিয়া করেছি না? এই বেরো এখান থেকে, হতভাগা কোথাকার! যদি না যাস না তাহলে আমি তোদের ঝাঁটা দিয়ে দুজনের পিঠে একেবারে বাটিক প্রিন্টের নকশা করে দেবো, বুঝেছিস? বেরো এখান থেকে, বেরো! ব্যাটিক প্রিন্টের নকশা করে দেবো? তোমার এই টাকা নিয়ে তুমি ধুয়ে ধুয়ে জল খাও। চলো তো কাকা। এই হতভাগা, টাকাটাকে আমি আমার জন্য রেখেছি। আমি কি যাওয়ার সময় টাকাটা সঙ্গে করে নিয়ে যাব? হতভাগা, তোদের জন্য আমি এসব করছি আর তোরাই আমাকে এভাবে বলছিস। ওরে আমি তো তোদের জন্য এসব রেখে দিতে চাইছি রে। চাটা দারুণ হয়েছে। হ্যাঁ ঠিক বলেছো। দাদা, 2টো চা দেবেন। দিচ্ছি। এই নিন চা। মুরগিটা মনে হচ্ছে মার্চেন্ট পার্টি, এরা যাতে ফাঁসে সেই ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ শুরু করো। হ্যাঁ এবার শুরু করো। স্যার বলছি, পলাশবাবু যেই 10 লাখ টাকা সাধু বাবাকে দিল সেটার কি হলো বলুন তো? পলাশবাবু মানে ওই রোগা করে লোকটা তো? হ্যাঁ 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 ঠিক ধরেছেন। কি আর হবে, পলাশবাবু ওই 10 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা পেল। মাই গড, 10 লাখ দিয়ে 20 লাখ পেয়েছে? এক ভদ্রমহিলা 50,000 টাকা ডবল করবে বলছিল। ওর মেয়ের সামনের মাসে বিয়ে। একটু বলে দেখুন না, যদি উনি 1 লাখ টাকা পায়। টাকা ডবল করার জন্য সাধু বাবার কাছে মানুষ যেভাবে লাইন দিচ্ছে, সাধু বাবা একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাপারটা সাধু বাবাকে বলে দেখবো। ঠিক আছে চলুন উঠি। হ্যাঁ চলো উঠা যাক। দাদা এই নিন। কাকা বলছি, কি বলবি বল? ওই মাল দুটোকে না পাকড়াও করতে হবে, বুঝলে? টাকা ডবল করা যাবে। কিন্তু এত টাকা পাবি কোথায়? সে তুমি আমার উপর ছেড়ে দাও, চলো নইলে পালিয়ে যাবে। চলো চলো তাড়াতাড়ি। দাদা দাদা শুনবেন একটু? হ্যাঁ বলুন। নমস্কার। 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 কিন্তু আপনাকে তো ঠিক। আমরা এই এখানেই থাকি আর কি। তা কি বলবেন বলুন? ইয়ে মানে গুরুদেব, গুরুদেব বলো না তুমি একটু। হ্যাঁ হ্যাঁ, ওই আপনারা কি যেন বলছিলেন না, টাকা ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ? টাকা ভ্যানিশ কেন হবে? টাকা তো ডবল করা হয়। ঠিকই তো, ঠিকই তো, ডবলই তো হয়। ইনি বলে ভ্যানিশ হয়ে যায়। যত সব। দাদা বলছি, আমাদের কিছু টাকা ডবল করে দিতে হবে। কত টাকা? আগে ধরুন ওই 1,10,000। 10 লাখ? 10 লাখ? আগে হ্যাঁ দাদা বলছি, আমাদের 10 লাখ টাকাটা 20 লাখ হয়ে যাবে তো? দেখুন, লাইন দিয়ে অনেক লোক আসছেন দেখছি, গুরুদেবকে বলে দেখি। এই ন্যাপলা, এত টাকা পাবি কোথা থেকে? ডাকাতি করব, ডাকাতি করব। এতে টাকা পাবি কোথায়? কেন কথার মাঝখানে তোমার ফড়ং না কাটলে হয় না? ঠিক আছে ঠিক আছে, ডাকাতি করে আগে টাকাটা নিয়ে আসুন, তারপর গুরুদেবকে না হয় বলবো। গাছে কাঁঠাল গোপে তেল, যত সব। আমাদের হাতে টাইম নেই, আমরা আসি। চলো চলো। না দাদা বলছি, মানে রেগে মেগে চলে যাবেন না। হ্যাঁ ধরুন না টাকাটা আপনারা পেয়ে গেছেন, আর থোড়ি আমরা ডাকাতি করতে যাবো? আমাদের বাড়িতে না কোটি কোটি টাকা ছাতা পড়ে যাচ্ছে। কি গো, ঠিক বলিনি? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, কিন্তু শোনো, তোমার ওই
কিন্তু ফিন্তু প্ল্যান প্রোগ্রাম হ্যাঁ না ত্যানা সব বাড়িতে গিয়ে করবে বুঝেছ? যত সব ইয়ে। হ্যাঁ ওই আপনার ইয়েটা না আপনার নাম্বারটা। হ্যাঁ দিন 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 আমি সেভ করে দিচ্ছি। নিন। তবে হ্যাঁ 3 দিনের মধ্যেই গুরুদেব আসছেন, এই কথাটা কিন্তু মনে রাখবেন। আমাদের হাতে টাইম নেই, আমরা আসি। এই চলো। আসছি কর্তামা। এসো এসো এসো। কত আছে এতে? আগে 10 লাখ। 10 লাখ? এই মালটাই হাতাতে হবে। শোনো রহিম, তোমাকে আমি একটা কথা বলি। যদি তুমি ওই 80 বিঘের ভেরিতে মাছ চাষ করতে চাও, তাহলে কিন্তু সামনের বছর ওই 10 লাখে চলবে না, 11 লাখ চাই, তা না হলে আমি লিজ দেবো না। ঠিক আছে কর্তামা, আদাব। এসো। 10 লাখ দেখি তো, বাবা বেশি বলে মনে হচ্ছে। হ্যালো। হ্যাঁ চিনতে পেরেছেন? হ্যাঁ পেরেছি, বলুন। টাকা রেডি তো? 200% রেডি, একদম পুরো 10 লাখ। ঠিক আছে, কাল ফুল অমাবস্যা, কালকে বেলা 11টার সময় বাবা বসবেন, ধ্যানে বসবেন। আপনারা চলে আসুন, কাজ হয়ে যাবে। ওকে স্যার, তাহলে কাল আমরা আসছি। হ্যাঁ কি বললেন উনি? কাল অমাবস্যা বেলা 11টার সময় গুরুদেব ধ্যানে বসবেন, তখন আমাদের যেতে বলেছে। আমি তো শুনেছি নিশিরাতে সাধনায় বসে, উনি বসবেন দিনের বেলায়। এই ন্যাপলা, টাকাগুলো আবার ভ্যানিশ করে দেবে না তো? তুমি না কাকা সত্যি সব সময় খালি অলুক্ষণে কথা বলবে। আরে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো চলছে, বুঝলে? মায়ের টাকা চুরি করেছি, বাই চান্স ফেসে গেলে মা কিন্তু ছেলে আর নাতি বলে মানবে না, দুজনকে একদম শুলে চড়াবে। শুলেছি দেবে। হ্যালো, আমি অতুল বলছি। হ্যাঁ অতুল বাবু, বলুন বলুন বলুন। আপনারা এখন কোথায় আছেন? আমরা মুরগি। আমরা এখন ওই বড় মুরগির পোল্ট্রির কাছে আছি। পোল্ট্রির সামনে? এই একদম সামনে সামনে। ঠিক আছে, ওখানে একটু ওয়েট করুন, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তুমি আমায় কবে বিয়ে করবে গো ভুজঙ্গদা? আরে এত তারা কিসের? দাঁড়াও, আগে 2-1টা বড় দান টান মারি, তারপরে বিয়ে করবো। ঠিক আছে ডার্লিং। এই ভুজঙ্গ, এই নাও তোমার ড্রেস। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সব ঠিক আছে তো? আগে আমার 3400 টাকা ছাড়ো। 3400 টাকা? হ্যাঁ। কিসের? আগের দিনের 1700 আর আজকের 1700, তাহলে কত হলো চাঁদু? নাও তাড়াতাড়ি টাকাটা ছাড়ো। আরে যেখানে সেখানে আমার প্রেস্টিজ পাংচার করে দাও কেন? আগে আমাদের ড্রেসগুলো দাও, টাকা তোমাকে আজকেই দিয়ে দেবো। দাদা, এর কাপড়টা আমি পরিয়ে দেবো, মেয়েদের ড্রেস পরাবে, মারবো জোড়া পায়ে 1 লাথি। ভুজঙ্গদাকে একটা ফোন করে দাও। ভুজঙ্গ, হ্যাঁ ঠিক বলেছ ঠিক বলেছ। ওরা যখন আসছে তখন নিশ্চয়ই টাকাটা নিয়ে আসছে। ভুজঙ্গকে আগে থেকে অ্যালার্ট করে দেওয়া ভালো। ফোনটা করেই ফেলি, বলো। এই শোন না। হ্যালো হ্যালো। হ্যাঁ বাবলাদা বলো। ভুজঙ্গ, তুই এক কাজ কর, হ্যাঁ ওই সাধুর ড্রেসটা পরে ফেল। আমি মাথার কুলি, ড্রেস, ত্রিশূল সব নিয়ে একদম রেডি। হ্যাঁ রেডি থাক, আমরা যাবো, কাজটা করবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। এই তোরা সবাই ভালো করে অ্যাক্টিং করবি, ওরা যেন কিছু ধরতে না পারে। ওরা আসছে, ঘড়িটা খুলুন। কি হচ্ছে? ভুজঙ্গ স্বামী কি জয়, বাবা ভুজঙ্গ স্বামী কি জয়, ভুজঙ্গ স্বামী কি জয়। গুরুদেব, আমরা এসে গেছি। নমস্কার গুরুদেব। তথাস্তু। এই ওরা কোথায়? প্রণাম গুরুদেব। বাবা নকুল, জয় তারা। তাহলে ওরা দুজনে কাকা ভাইপো? ঠিক ধরেছেন ঠিক ধরেছেন, ওরা দুইজন কাকা ভাইপো। দীর্ঘজীবী হও বৎস। বলি দে। জয় তারা। কি রে,
টাকার ব্যাগটা বলি দে। বাবাকে প্রণাম করে বাবার কাছে টাকার ব্যাগটা রেখে দিন। দেখবেন বাবা, টাকাটা ডবল করতে গিয়ে আবার ভ্যানিশ না হয়ে যায়। বম শঙ্কর জয় তারা। দেবদাসীগণ, জি আজ্ঞা গুরুদেব। এই দুই বালককে পুকুরের বাড়ি মস্তকের ঊর্ধ্বে কিঞ্চিত নিক্ষেপ করিয়া পুনরায় এখানে ফিরাইয়া আনো। যথা আজ্ঞা গুরুদেব। আপনারা আসুন। যা মাথায় গিয়ে একটু জলে চেটে দিয়ে আয়। ঠিক আছে বাবা, এই, চল ন্যাপলা। ব্যাগটা তাহলে সরিয়ে দি। হ্যাঁ, সরিয়ে দাও। বোম শঙ্কর, বোম শঙ্কর। মনে হচ্ছে বড় পার্টি। চোখ দিও না ভাই, অনেক কষ্ট করে পার্টিটা জোগাড় করেছি। তোমাদের পাওনা ঠিক দিয়ে দেবো। বম শঙ্কর, এই ওরা আসছে, চুপ করো। এসো এসো। তোমাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। জয় তারা। এবার ওদের দিয়ে দাও। চলুন আমার সঙ্গে। আপনাদের 10 লাখ টাকা 20 লাখ টাকা হয়ে গেছে, চলুন দিয়ে দিচ্ছি। সাবধানে ব্যাগটা নিয়ে যাও, একদম বাড়িতে গিয়ে খুলে দেখবে। টাকার ব্যাগটা কিন্তু বাড়িতে গিয়েই খুলবে, বাবা বলে দিয়েছেন, নইলে কিন্তু ফল পাবে না। আচ্ছা, জয় তারা। বাবা, অনেক দিন পর, অনেক দিন পর অতুল একটা মুরগি জবাই করলো, ভালো। জয় শালা ভুজঙ্গ শালার জয়। আরে দারুণ অ্যাক্টিং করেছো, ফাটিয়ে দিয়েছো, খুব ভালো। এ নাও 2000 টাকা, ধরো। এক ব্যাগ টাকা চিটিং করলে আর মাত্র আমাদের 2000 টাকা দিচ্ছ? আরে যেটা কথা হয়েছিল সেটাই তো দিলাম। ড্রেস ভাড়া 500 টাকা, ওদের দেবো 1000 টাকা, আর গাড়ি ভাড়া 200 টাকা দিয়ে মাত্র 300 টাকা আমার কাছে থাকে। এত খেটে কি 300 টাকা দেবে? আরে ঠিক আছে ঠিক আছে, পরে কিছু দিয়ে দেবো, আমাদের খুব তাড়া আছে। এই আমাদের ট্রেন ধরতে হ্যাঁ, হবে, চলো চলো চলো। আসি। সারা চিটিংবাজ। যাক বাবা, এবার হাঁপ ছেড়ে বাঁচা গেল। এবার ঠাকুমার টাকাটা আলমারিতে ঢুকিয়ে বাকি 10 লাখ টাকা ওই ডিরেক্টরের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, তারপর ইয়ে কাকা বলছি, তুমি না চটপট টাকাটা গুনে ফেলো। হ্যাঁ, আমি এখন গুনতে পারবো না, আমার না এখন ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছি? ঠিক আছে, আমি গুনে নিচ্ছি। তুমি না মাইরি, সত্যি দিলে তো শুভ কাজে বাধা। ভাল লাগে না। একটা কাজ করো, তুমি গোনো, আমি একটু ইয়ে করে আসছি। এই ন্যাপলা, ইয়ে পরে করবি, এদিকে দৌড়ে আয়। আসছি। কি হয়েছে? সর্বনাশ, এই দেখ। কি হবে এখন? ঠাকুমার টাকা ভ্যানিশ, কি হবে? কাকা কাকা, একটা কাজ করো, আমরা কেটে পড়ি এখান থেকে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল পালাই, চল। আসুন আসুন, নমস্কার। 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 আসুন আসুন, নমস্কার। আসুন আসুন।
আসুন আসুন আসুন, বসুন। মেজো, মাকে একটু ডেকে আন যা। হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, আপনার পরিচয়টা? আমার নাম অঞ্জলি, আমি এবারই বড় বউ। ও আচ্ছা। আর আপনার কর্তাকে তো দেখছি না। ও একটু মিলে গেছে। মানে উনি মিলে কাজ করেন? না না, মিলে কাজ করেন না, আমাদের রাইস মিল আছে, হিমঘর এসব আছে আর কি। ও, আসার সময় মেন রোডে দেখছিলাম সরোজিনী রাইস মিল, হ্যাঁ, হ্যাঁ, সরোজিনী হিমঘর। হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন। আমাদের 6টা রাইস মিল আছে, 4টে হিমঘর আছে, আর সরোজিনী হচ্ছে আমার শাশুড়ির নাম। ওই তো আমার শাশুড়ি এসে গেছেন। বসুন বসুন বসুন, নমস্কার। আমি আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা, আপনার নামটা যেন? সরোজিনী চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা। আমি যে দুটো ছেলের কথা আপনাকে বলেছিলাম, ওর মধ্যে একজন হচ্ছে আমার ছোট ছেলে, আর একজন হচ্ছে এই বৌমার ছেলে, একমাত্র ছেলে। ওদের আসলে ওই 2-1 বছরের ছোট বড় আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওর সম্পর্কে তাহলে কাকা ভাইপো? একদম তাই। আচ্ছা, এবার বিয়ের কথায় আসি। আমি ঠিক করেছি, আমি কিন্তু খুব স্পষ্ট কথা বলি, বুঝলেন তো? যা বলি মুখের সামনে বলি। আমি ঠিক করেছি যে মেয়ের বাবা যত বেশি টাকা দিতে পারবে, আমি তাদের সঙ্গেই ছেলের বিয়ে দেবো। তা সে মেয়ে খোঁড়াই হোক ল্যাংড়াই হোক, ওতে কিছু যায় আসে না। তার মানে বিয়ে টেন্ডার করবেন আর কি, নিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি তাতে আমার কোটেশনটা দিয়ে যাচ্ছি। কোটেশন দিয়ে যাচ্ছেন মানে? কোটেশন হচ্ছে মানে এটা তো বিয়ের নিলাম হচ্ছে, টেন্ডার হচ্ছে, সেখানে আমিও আমার দরটা বলে দিয়ে যাচ্ছি, আমি এই দর দিতে পারবো সেটাই বলে দিচ্ছি। ধরুন আমি আপনার এই 2 ছেলের জন্যে 1 কোটি 1 কোটি 2 কোটি টাকা দেব, এবং 100 ভরি দুজনকে সোনা দেব। এছাড়া দুজনকেই একটা করে মোটর গাড়ি দেব। এছাড়া দান সামগ্রী বিয়ের যা যা লাগে সে তো দেবই। এখন আশা করি এই কোটেশন আপনারা নেবেন। এর থেকে বেশি কোটেশন যদি কেউ দেয় তাহলে আমি তাও দেব। আপাতত একটা অ্যাডভান্স দিয়ে যাই নিলামের। আচ্ছা, আপনার নাম বললেন? সরোজিনী চ্যাটার্জি। সরোজিনী, CHATTERJW। 20 লাখ তো লিখিয়ে এনেছিলাম। এই 10 লাখ টাকা, 10 লাখ টাকা এক একজনের অ্যাডভান্স। মালতী, শোনো, ওদেরকে ডেকে নিয়ে এসো তো। ওরা তো বাড়িতে নেই। বাড়িতে নেই? না। কোথায় গেছে? আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, তো বললো এখন বলার টাইম নেই, ফিরতে দেরি হবে। ঠিক আছে, তুই যা, ভেতরে যা, একটু চা করবে যা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় আর একদিন এসি ওদের ভালো করে দেখে টেকে যাবো। বসুন, একটু চা মিষ্টি না খেয়ে না, যান। আজকে আর বসবো না, আর একদিন এসে ওদের দেখবে যখন, তখন ভালো করে চা মিষ্টি খাবো। আচ্ছা, ওই কাকা ভাইপো ফিরলে আমাকে একটু তাহলে ফোন করে জানিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ওরা এলেই আপনাকে ফোন করে দেবো। হ্যাঁ, আপনারা একদিন আমার বাড়িতে আসুন, আমার মেয়ে দুটোকে সচক্ষে দেখে যান। নিশ্চয়ই যাব, যাবারই তো জায়গা। যার বাবা এত সুপুরুষ, না জানি মেয়েরা কি রূপবতী হবে। আচ্ছা, আমি আজকে আসি তাহলে। আচ্ছা, আসুন। কাকা ধরো, চিটিং বাসটাকে ধরো কাকা।
ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। যাও। ছাড়ো বলছি, ছাড়ো। কাকা ধরে ফেলেছি, তাড়াতাড়ি এসো। ছেড়ে দেব? তোমার মাথা নাড়া করিয়ে, মুখে চুনকালি মাখিয়ে সারা রাস্তা ঘোরাবো। শালা চিটিংবাজ মেয়ে ছেলে কোথাকার। আহ, লাগছে তো আমার। কাকা তাড়াতাড়ি এসো না। আরে কি করছিস? ছাড়, তো আমাকে মরে যাবে। মরুক, মরুক। এইসব মেয়ে মরে যাওয়াই ভালো। তুমি এক গাছা দড়ি নিয়ে এসো তো, এটাকে লাইট পোস্টে বেঁধে ঠ্যাঙাবো। শালা আমাদের সঙ্গে চিটিংবাজি। হ্যাঁ, ছাড়ো। আরে কাকে ধরেছিস? এ তো অন্য মেয়ে। ছাড়। মানে সে মেয়েটা কোথায় গেল? সেই মেয়েটা না ভ্যানিশ হয়ে গেছে। এবার তোমাকে ভানিশ করব। কি হয়েছে দিদি? দেখো না ভাই, এই ছেলেটা আমাকে রাস্তায় একা পেয়ে কিভাবে জড়িয়ে ধরেছে। উনি যা বলছেন তা সব সত্যি। হ্যাঁ, না মানে ভুল করে। ভুল তোকে করাচ্ছি। ভুল এমন মার মারো না যাতে কোনোদিনও ভুল করেও কোনো মেয়ের গায়ে এভাবে হাত না দেয়। সম্পর্ক থাকার মার শালা, মার 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 মার। বেশি করে মারো। দিদি শুনুন, এদের পুলিশের হাতে তুলে দিন। এদের পুলিশে ধরিয়ে কোনো লাভ হবে না। এদেরকে এই ওঠো তোমরা। কি হলো? ওঠো, কান ধরো আর বলো এরকম কাজ আর কোনোদিনও করবে না। কান ধরে বলছি, এরকম ভুল জীবনে কোনোদিন করবো না। এবার যাও, ভাগো এখান থেকে। যাচ্ছি, চলো আইবো। 10 লাখ টাকা, রহিমের দেওয়া 10 লাখ টাকা নিয়ে ওরা পালিয়েছে। গদাই, গদাই যে করে পারিস ওদের খুঁজে বার কর। সিনেমার হিরো হবে না, সিনেমার হিরো। এমন শাস্তি আমি তোমাদের দেব না, সারা জীবন মনে রাখবে। তোমরাও শুনে রাখো, ওদের তোমরা একেবারে প্রশ্রয় দেবে না। আমি ওদের একেবারে এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তো বললাম না, ওদের খুঁজে বার করে আয়। বেরো। তোমরা এখানে কি করছো? আমরা এখানে হরিনাম গাইছি রে মা। তা তোমাদের খোল করতাল কোথায়? কলকর্তাল গুলো সব আমাদের পিঠে পড়েছে রে মা। এই নাও, এই পয়সাটা দিয়ে কিছু কিনে খেও। কাকা, গদাই আসছে। মাথা নিচু করে আল্লাহকে ডাক। আল্লাহর নামে দুটো পয়সা দে দে বাবা। 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 আল্লাহর নামে দুটো এই যে তোমরা দুজন তো বসে এখানে ভিক্ষা করো, তা এদের দুজনকে দেখেছো গো? এই যে দেখো, ভালো করে দেখো, দেখো। দুটো পয়সা দে দে বাবা, আল্লাহ তোকে দোয়া দেবে বাবা। ওদের দুজনকে কোথায় যে পায়? আল্লাহ তোকে দোয়া দেবে বাবা। দাদা, দেখেছিস লোক দুটো কি কষ্ট? হ্যাঁ রে বোন, ঠিক বলেছিস, এদের জামাগুলোও ছিঁড়ে গেছে। চল মাকে বলে বাড়ি থেকে পুরো জামা কাপড় নিয়ে আসি। ঠিক আছে, চল।
মা, রাস্তায় দুটো লোক ছেঁড়া জামা কাপড় পরে ভিক্ষে করছে। বাপের পুরো জামা প্যান্টগুলো দাও না মা। ঠিক আছে, দাঁড়া দেখি বাক্স খুলে পুরনো জামা কাপড় আছে কিনা। হ্যাঁ, দাঁড়া তোরা। কাকু, এই জামা প্যান্টগুলো নাও। এ নাও জুতো, এই নাও 10 টাকাটা রাখো। এটা তো তোর টিফিনের টাকা, তুই টিফিন খাবি না? না মা, খিদে নেই। বড় হয়ে যেন এভাবেই মানুষের পাশে দাঁড়াস। কাকা বলছি 60-70 টাকা মতন হয়ে গেছে, চলো কিছু খাওয়া যাক। ঠিক বলেছিস, কিছু খাওয়া যাক। চল ওদিকে গিয়ে না জামা কাপড়টা না বদলে নি। ওরে বাবা রে, কি গো, খুঁজে পেলে? না 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 না, গাড়ি নিয়ে 50 কিলোমিটার চষে বেরিয়েছি, কোথাও খুঁজে পাইনি। ওরে বাবা রে, জলজান্ত ছেলেগুলো তাহলে গেল কোথায়? কোথায় গেল কে জানে? ওরা একটা জায়গায় যেতে পারে। কোথায়? টালিগঞ্জের স্টুডিও পাড়ায় বাবুদের মাথায় সিনেমার পোকা ঢুকেছে। হিরো হবে। আরে বাবা, হিরো হতেই পারে, টালিগঞ্জে যেতেই পারে। তা বলে দুদিন বাড়ি ফিরবে না? মোবাইলটা সুইচ অফ করে রেখে দেবে? তোমাকে কত করে বললাম টাকাটা ওদের দিয়ে দাও, টাকাটা দিলে না বলে এক বুক অভিমান নিয়ে চলে গেল। আরে তুমি থামবে, আর ওটা ঠিক চলে আসবে, তুমি চিন্তা করো ফিরে আসবে। ওই তো কথা এসে গেছে। খবর পেলি? না বড়বাবু, অনেক হাঁটাহাঁটি করেছি, কোথাও খুঁজে পেলাম না। তবে তবে রাস্তায় দুটো লোককে ভিক্ষে করতে দেখলাম। ওদের দেখে মনে হলো ওরা একই দেখতে। ওরে বাবা রে, কি হলো গো? দেখেছো খিদের জ্বালা সহ্য করতে না পেরে ছেলে দুটো রাস্তায় বসে ভিক্ষে করছে। একদম চিন্তা করবে না, ওরা ফিরে আসবে, সব ঠিকঠাক হয়ে যাবে। সব কি রে ডালকানার বাচ্চা, তুই কি দেখেছিস? আর সব কথা এখানেই বলতে হলো? উফ, মাথা ঘুরছে, আমার মাথা মন করে ঘুরছে। না, আমি আর থাকতে পারবো না, আমি চললাম পাশের ঘরে, চা পাঠিয়ে দিস। বাবা, ওরে বাবা রে, কি হলো আমার, কি সর্বনাশ হলো গো বাবা। ওরে বাবা রে, কি কাণ্ডটাই না হলো। আচ্ছা ভাই, এখানে কোথাও সস্তার হোটেল আছে? দেখে তো মনে হচ্ছে বড় লোক বাড়ির ছেলে। দেখি মুরগি করা যায় কিনা। কি ভাই বলছি, আশেপাশে কোনো হোটেল নেই? হ্যাঁ আছে তো, এখানে অনেক হোটেল আছে, আমিও যাচ্ছি খেতে। আসুন, এক জায়গায় 30 টাকায় ভ্যারাইটিস খাবার খাওয়াচ্ছি, কি যাবেন নাকি? 30 টাকায় তো ডিম ভাত হয় না, ভ্যারাইটিস খাবার খাওয়াবে কোত্থেকে? ওটা 3 স্টার হোটেল, ওখানে কম পয়সায় কাস্টমার ধরার জন্য খাওয়াচ্ছে, যাবেন নাকি খেতে? কেন যাব না, এরকম সুযোগ কেউ ছাড়ে? চলুন। হ্যাঁ চলুন। এ নিন ম্যাডাম। থ্যাংক ইউ। বলুন কি খাবেন? মাছ, মাংস, ডিম? আপনাদের যত রকম আইটেম আছে আমাদের এই 3 জনকে দিন। ওকে স্যার। 30 টাকায় সব রকম আইটেম? এইরকম সস্তার খাবারের জায়গা আর কোথাও পাবেন না। এই 3 জনের 3-3 টাকা, বিলটা কিন্তু আমি দেবো। ঠিক আছে, আপনি যখন বড় মুখ করে বলছেন, দিয়েন। নিন, খান। নে শুরু কর। ভাই জাস্ট 1 মিনিট, বাইরে থেকে একটা ফোন করে আসছি, যাবো আর আসবো।
তিনজনে 3,300 টাকা। 3,300? দাদা যে বললেন 30 টাকায় খাওয়া হয়ে যাবে। এই ন্যাপলা, তুই এত টেনশন নিচ্ছিস কেন? উনি তো বলে দিয়েছে বিলটা উনি দেবে। ও দাদা, উনি না বাইরে একটু ফোন করতে গেছে, এক্ষুনি চলে আসবে। ম্যানেজার বাবু, একটু এদিকে আসবেন। হ্যাঁ আসছি। সে লোক চলে গেছেন। চলে গেছে? হ্যাঁ চলে গেছেন। তাছাড়া উনি বলে গেছেন বিল আপনারাই দেবেন। তাছাড়া আপনারা তো হাত তুলে সম্মতি জানালেন। কিন্তু আমাদের কাছে তো কটা মাত্র টাকা আছে, হ্যাঁ, কি হবে? মজা দেখাচ্ছি তোদের। চল ওদিকে চল, চল চল। এই তোদের মধ্যে কয়লা কে ভাঙতে পারে? কয়লা? কয়লা ওই তো কাকা। কাকা কাকা না হেভি একদম গুছিয়ে গুছিয়ে কয়লা ভাঙতে পারি। আর তুই তুই কি করিস? আমি ওই বাড়িতে টিভি দেখি আর ঘুমিয়ে সময় কাটাই। তার মানে তুই এক নম্বরে কুড়ে? না দাঁড়া, তোর কুড়ে মেয়ে ছোটাচ্ছি। নে কয়লাগুলো ছোট ছোট পিস করে ভাঙ। আর তুই দেখ ঠিকঠাক ভাঙছে কিনা। চলো। এই ঠিক করে ভাঙ। মারবো না মাথায়। এই তোদের মধ্যে ভালো বাসন কে মাজতে পারে? কিরে, কে পারে? কাকা কয়লা ভাঙতে পারে বলেছিলাম, বেটাগুলো আমাকে দিয়েছিল। এবার একটু ঘুরিয়ে বলি। হ্যাঁ, বাসন বাসন মাজতে আমি না হেভি বাসন মাজি। মেজে দেবো? বেশ মাছ। আমি হ্যাঁ সালা বলেই বেকুব হলাম। বাসন আমাকে মাজতে হবে। গায়ে যেন কোনো ময়লা লেগে না থাকে। এরপর তোদের দিয়ে বাথরুম সাফ করাবো। এতগুলো টাকা তোদের খাটিয়ে খাটিয়ে শোধ করব। কেন, কি করেছে এরা? 3,000 টাকার খাবার খেয়ে বলে কিনা পকেটে টাকা নেই। এই যে এদিকে, ইনি যা বলছেন সেটা কি সত্যি? হ্যাঁ ম্যাডাম। আমাদের বাঁচান ম্যাডাম। আচ্ছা আচ্ছা ম্যানেজার বাবু, হ্যাঁ বলুন। টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে ছেড়ে দিন। ঠিক আছে ম্যাডাম, যাও তোমরা। হ্যালো, না না না, এটা রং নাম্বার। কি মুশকিল। বাপি, চা খাবে? হ্যাঁ, একটু চা পেলে মন্দ হতো না। জেগে শোন, তোদের আমি খুঁজছিলাম। দেখ, কালকে সকালের ফ্লাইটে আমাকে একটু মুম্বাই যেতে হবে। আসলে ওখানে একটা 1.5 কোটি টাকার মতন অর্ডার পেয়েছি। সেই থেকেই আর কি একটু প্রসেস করার ব্যাপারে দিন সাথে ওখানে থাকতেও হবে। তা তোদের কোনো অসুবিধা হবে না তো? না না বাপি, আমরা যথেষ্ট বড় হয়েছি, আর তোমাকে আমাদের নিয়ে এত টেনশন নিতে হবে না। একদম ঠিক বলেছে, তুমি নিশ্চিন্ত মনে ঘুরে এসো, আমরা একদম ঠিক থাকবো। না, বাড়িতে একটা কাজের লোক পর্যন্ত নেই, চিন্তা তো একটু হবেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পেপার পড়ো, আমি চা আনছি। দিদি আয়। হ্যাঁ আসছি। ন্যাপলা, এখানে তো সব গৃহস্থ বাড়ি, একটাও কারখানা ফারখানা তো চোখে পড়ছে না। একটা কাজ না জোগাতে পারলে খাবো কি? ছোটবেলা থেকে আমরা রাজার হালে মানুষ হয়েছি। বাইরের জগৎটা যে কি তা কখনো বুঝতে পারিনি। তাই মানুষ আমাদের এখন পদে পদে ঠকাচ্ছে। চল বাড়ি ফিরে যাই। তুমি গেলে যাও, আমি যাব না। আরে বাবা, আমাদের তো অনেক টাকা, বাড়িতে গিয়ে সত্যি কথা বললে দেখবি সবাই মেনে নেবে। চল ফিরে যাই। না কাকা, আমি যাব না।
সেদিনই যাব, যেদিন ঠাকুমার 10 লাখ টাকাটা ফিরিয়ে দিতে পারবো। এই ন্যাপলা, ওই ম্যাডামটা না? হ্যাঁ তো, যে আমাদের হোটেল থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। কাকা বলছি, ওনাকে একটু বললে হয় না, যদি কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে? হ্যাঁ, দেখ না যদি কিছু ব্যবস্থা করে দেয়। ম্যাডাম, ম্যাডাম। আরে তোমরা এদিকে কোথায়? ম্যাডাম, আমরা ওই কাজ খুঁজে বেড়াচ্ছিলাম, যদি একটা কাজের ব্যবস্থা করতে সাহায্য করেন। সাহায্য? কি কাজ খুঁজছো তোমরা? যে কোনো ধরনের কাজ, একটু মাথা গোজার জায়গা আর দুবেলা দুমুঠো খেতে পেলেই হবে। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? আগে ওই বসিরহাটে। বসিরহাটে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের কাছে অ্যাড্রেস প্রুফ মানে ভোটার আইডি কার্ড আছে? আছে তো, বললেই এনে দেবো। ঠিক আছে, তোমরা বাড়ি গিয়ে অ্যাড্রেস প্রুফটা নিয়ে এসে আমার সঙ্গে দেখা করো, কেমন? এই তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বললেই এনে দেবো? বাড়ি ঢুকতে পারবে? হ্যাঁ, যে ভোটার কার্ড নিয়ে আসবে? সালা তোমার মতো মাথা মোটা না আমি একটাও দেখিনি। তাহলে কি হবে? কাজটা পেয়েও হাতছাড়া হয়ে গেল। ম্যাডাম, ম্যাডাম বলছিলাম যে। কি বলবে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে, আমাকে এক জায়গায় যেতে হবে। মানে ম্যাডাম, ওই ভোটার কার্ডটা, ওটা কি আপনার খুবই জরুরি? আসলে ওর বুড়ো বাপ না দুম করে একটা বিয়ে করে ফেলেছে, তাই। ওটা আমার বাপ নয়, ওটা তো ওর বাপ। আচ্ছা, তোমার কথার মাঝখানে ফোড়ন না কাটলে হয় না? হ্যাঁ, এই শোনো, নিকুচি করেছে কাজের, আমি চললাম। এই যে বাবুরা, আপনারা দুজনে ঝগড়া করুন, আমি খুব ব্যস্ত আছি, আমাকে এখন যেতে হবে। ড্রাইভার চলো। এই যে দিলে তো কাজটা গেছিয়ে, এবার বসে বসে আঙুল চেকছো। আসলে পরলোকের সামনে আমার মরা বাপটা বিয়ে দিয়ে দিলি তো, তাই মাথাটা। মরা বাপ? হ্যাঁ, মরা বাপ? ওই মরা বাপের এখনো বিয়ে দিলে না 4-4টে ছেলের বাপ হয়ে যেত। হ্যাঁ, বলে কিনা মরা বাপ। দিলে তো, হ্যাঁ, তীরে এসে তড়িটা ডুবিয়ে। আচ্ছা বাবা, এবার থেকে তুই যত খুশি মিথ্যা কথা বল, আমি আর ব্যাগরা দেবো না। ছেলে দুটো যে কোথায় গেল, কি খাচ্ছে? এই যে শুনছো, এই যে কি হলো, এদিকে শুনছো? এই যে ম্যাডাম, আসলে পেটে কিছু দানা পানি পড়েনি তো, সেই জন্য বলছিলাম ম্যাডাম, আমাদের ফটো তুলে টিপসই নিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিন না। বিশ্বাস করুন, আমরা চোর নই। দেখো, যে কদিন আমি তোমাদের জন্য কোনো কাজের ঠিক করতে না পারছি, তোমরা এক কাজ করো, আমাদের বাড়িতেই থাকো। তবে তবে কি? আমার ছোট বোন আলপনা খুব বদরাগী, ওর জন্য একটা কাজের লোক বাড়িতে টিকতে পারে না। তোমরা একটু মানিয়ে নিও ওকে, কেমন? আর আমার বাবা নিপাট ভদ্রলোক। তাহলে চলো চলো আমার সঙ্গে, এসো। চলো কাকা। এসো, বসো এখানে। ম্যাডাম, সকাল থেকে না পেটটা খুব কুলকুল করছে, একটু। ও টয়লেটে যাবে? আগে হ্যাঁ। ও আচ্ছা, তুমি একটু বসো, আমি টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। তুমি চলো আমার সাথে, এসো। হ্যাঁ হ্যাঁ।
তুমি তুমি এখানে কি করছো? তোমার এত বড় সাহস! তুমি আমাদের বাড়িতে এসে আমার ঘরে ঢুকে আমার সেদিন পাবলিক দিয়ে ধোলাই খাইয়েছিলাম না, দাঁড়াও আজ পুলিশ দিয়ে ধোলাই খাওয়াবো। দাঁড়াও আমি ফোন করছি। ম্যাডাম ম্যাডাম বলছি আগেই অন্ধ লোকটার কথাটা শুনুন, তারপর পুলিশের কাছে যাবেন। তুমি অন্ধ? দুটো চোখ দিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। চোখের ঘিলু বেরিয়ে থাকলে কি শুধু অন্ধ হয়? রাস্তাঘাটে দেখেন না কত অন্ধ লোকের চোখ আমার মতো পরিষ্কার। তার মানে সত্যি সত্যি তুমি আমার মানে আমার কিছুই দেখোনি? সৎ মায়ের দিব্যি, বিশ্বাস করুন আমি কিচ্ছু দেখিনি। ম্যাডাম বলছি একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা? ওই সেদিন কেলানিটা কি আপনিই খাইয়েছিলেন? হ্যাঁ আমি সেই, কিন্তু তোমার চোখ দুটো যে এভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমি ভাবিনি, তার জন্য সরি চাইছি। কিন্তু তোমাকে এখানে কে আনলো? উনি যদি আশ্রয় না দিতেন তাহলে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খেতে হতো। কি হবে এখন? পুলিশ যদি জানতে পারে আমি ওকে মার খাইয়ে অন্ধ করে দিয়েছি, নিঘাত অ্যাটেম্প টু মার্ডার ধারাতে কেস দিয়ে দেবে। না, ওদের যেভাবেই হোক বাড়ি থেকে তাড়াতেই হবে। দিদি 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 ভাইপোটাকে মনে হয় ও একদম জব্দ করে দিয়েছে। না, গিয়ে দেখি। এই দিদি! উফ, দিদিটা না বাবা কানে কালা নাকি? ও, তুমিও এখানে হাজির? কাকা 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 তুমি এসেছো? এর হাত থেকে বাঁচার জন্য ভাইপো দেখছি অন্ধ সেজেছে। আমি কি করি? আমি কালা সাজি। ও কাকা জল খাবো তো। ঠোঁট নাড়িয়ে কি বলছিস? কান থাকলে তো শুনবো। কেন? ওই যে তোমার জলজান্ত একজোড়া কান দেখতে পাচ্ছি। পাবলিকে ফটাফট ফটাফট যেভাবে দিয়েছে, কানের পর্দা ভ্যানিশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কিছু টাকা দিচ্ছি, তুমি এই অন্ধটাকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বিদে হও। ও, শোবার বিছানাটা ওর জন্য ঠিকঠাক করে দিতে বলছেন। রাবিশ একটা। আলপনা, এই আলপনা। হ্যাঁ দিদি। খাবি আয়। আসছি, দাঁড়াও। চলো খেতে চলো। চলো চলো। এখানে বসো। নাও খাও। আস্তে আস্তে খাও, কেমন? পেট ভরে খাও। দিদি, কি রকম একটা পিট কেলে যেন গন্ধ বেরোচ্ছে না? বাপরে! তাই তো, ঠিক বলেছিস তো। ই বাবা, গন্ধটা কাকার। যাও গিয়ে আগে ধুয়ে আসো। শান্তিতে একটু খেতেও দিবি না?
দাঁড়া যাচ্ছি। ভাবলে রাখেছে আলোর খেলায় বাতাস ডাকেছে মায়া বেদনায় আকাশ ডাকেছে আলোর খেলায় বাতাস ডাকেছে মায়া বেদনায় আকাশ ফুলে কি মিষ্টি সুগন্ধ সুরে কি নেশা নেশা ছন্দ ফুলে কি মিষ্টি সুগন্ধ সুরে কি নেশা নেশা ছন্দ পাই না ভেবে আনন্দ কিভাবে তাকে জীবেরায় আকাশ ডাকেছে আলোর খেলায় বাতাস ডাকেছে মায়া বেদনায় আকাশ কে যেন ডাকে তার বাঁশিতে মেশাতে হাসি হাসিতে কে যেন ডাকে তার বাঁশিতে মেশাতে হাসি হাসিতে বুঝে বাছাই ধরাতে ফেরারি হলো মনটা আকাশ ডাকেছে আলোর খেলায় বাতাস ডাকেছে মায়া বেদনায় আকাশ ডাকেছে আলোর খেলায় বাতাস ডাকেছে মায়া বেদনায় একটা কথা জিজ্ঞেস করবো ম্যাডাম? কি কথা বলে ফেলো। আপনার বাপিকে তো দেখছি না। ও বাপি, হ্যাঁ। বাপি একটা বিশেষ কাজে মুম্বাই গেছে, 1 সপ্তাহ পরে ফিরবে। আপনি না খুব ভালো, কিন্তু এই আপনার ছোট বোনটা খুব খিটখিটে। ও ছোট বলে আপনারা ওকে আদর দিয়ে বাদর তৈরি করেছে। এই যে বাটুল দি গ্রেট, আমি বাঁদর। দাঁড়াও, হচ্ছে। বাবা একবার ফিরুক, আমি বাবাকে সব বলবো। বাবা ফিরুক, তারপর তোমাদের দুটোকে যদি বাড়ি থেকে না তাড়াতে পেরেছি, আমার নাম আলপনা নয়। উফ, একটু সরে দাঁড়াতে পারো না? কিরে, তোদের যে এত সব জামা কাপড় এনে দিলাম, পোশাক এনে দিলাম, তোদের পছন্দ হয়েছে? এবারের কালারগুলো যা হয়েছে না বাপি, একদম ফাটাফাটি। বাহ, আর তোরগুলো? আচ্ছা বাপি, আমি কি তোমাকে কোনোদিন বলেছি আমার এটা পছন্দ নয় ওটা পছন্দ নয়? না না, তা বলিসনি, কিন্তু মানে বলবি তো যে ভালো লেগেছে কিনা, তাহলে তো আমার একটু ভালো লাগে। সত্যি বলছি বাপি, এবারের পোশাকগুলো খুব পছন্দ হয়েছে। জানো তো বাপি, দিদি না দুটো ছেলেকে কাজের জন্য বাড়িতে রেখেছে। তারা যে চোর না ডাকাত কে জানে। তোর না মানুষকে সন্দেহ করাই হলো একমাত্র কাজ। শোন, ওরা যদি চোর ডাকাত হতো তাহলে ঘর সাফাই করে কবেই পালিয়ে যেত। ওরা খুব ভালো। ভালো না চাই,
বড়টা তো হাবাগোবা আর ছোটটা হচ্ছে 1 নম্বরের তিলে খচ্চর, পেটে পেটে শয়তানি বুদ্ধি আর কুবুদ্ধিতে ভরা। ও তা সে দুই মহাপুরুষ কোথায়? আমরা এখানে স্যার। তাজ্জব ব্যাপার, এর এইখানে ঘাপটি মেরে পড়ে রয়েছে আর আমার টের পাইনি। এই ওটো 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 ওটো। বড় ম্যাডাম বলেছিলেন আপনি খুব ভালো মানুষ। আমিও বলছি সত্যি আপনি না খুব ভালো। আর এই বড় ম্যাডাম আপনার মতোই খুব ভালো। ও আর আমি বুঝি খারাপ? নাই হবে, খারাপ বললে একটু বেশি বলা হয়ে যাবে। আপনি হচ্ছেন ওই মরচে পড়া ভাঙা সাইকেলের মতো, চলার ক্ষমতা নেই, শুধু ঝনঝন করে আওয়াজ করে। আমার যদি কেউ হতেন না, কান পট্টি একদম চড়িয়ে লাল করে দিতাম। দেখেছো তো বাপি, দিদি কাদেরকে বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়েছে। না ও ঠিক সঠিক লোকই আশ্রয় দিয়েছে। এতদিনে সত্যি বাড়ির জন্য দুটো পার্মানেন্ট কাজের লোক পাওয়া গেল। আর দেখ, এই যারা না নির্ভয়ে মুখের ওপর সত্যি কথা বলতে পারে, আমি তাদের স্যালিউট করি। গড ব্লেস ইউ মাই চিলড্রেন, গড ব্লেস ইউ। কেমন দিল? দেখেছিস তো দিদি, বাপির কাছে কাজের লোকেরাই বড় হয়ে গেল। আমি কি করব বল, তোর জন্য তো একটাও কাজের লোক 3 দিনের বেশি বাড়িতে টেকে না। দেখ এরাও টেকে কিনা। এই চলো তোমরা ব্রেকফাস্ট করবে, এসো। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ চল চল, হ্যাঁ চল। যাও এবার গেল গিয়ে। নাও এই খাবারটা খেয়ে নাও, দুজনেই খাও, খেয়ে নাও। ইয়ে 4টে শুকনো মুড়ি আর কাঁঠালের বিচির মতো এইটুকু একটা মিষ্টি। শুনুন, এটা নিয়ে গিয়ে আপনারা গিলুন, এসব মুড়ি চেবানোর অভ্যেস আমার নেই। তোমরা লোকের বাড়িতে কাজ করতে এসেছো, বাড়ির চাকর বাকরদের মুড়ি দেব না তো কি রাজভোগের হাড়ি দেব? খেলে খাও, নালে শুকিয়ে মরো। ছি আলপনা, মানুষকে এইভাবে বলতে নেই। তুই না শোন না, খেয়ে নে। এখন থেকে না আমাদের এগুলোই অভ্যাস করতে হবে। বললাম তো খাবো না। তোমার খাওয়ার ইচ্ছা হলে তুমি খাও, আর শোনো, আমাকে একদম বিরক্ত করবে না। আবার তেজ দেখানো হচ্ছে। চল দিদি, খিদে পেলে এটা তো মুড়ি, চিরতা জলও ঢক ঢক করে গিলে নেবে। আমি যেন ওনার বউ, আমাকে রাগ দেখানো হচ্ছে। অত রাগ আমি হজম করতে পারবো না। তুই থাম না, লক্ষ্মী ভাই আমার রাগ করে না। খাবারটা খেয়ে নাও, নাও খাও। এই আলপনা চল চল তুই আয়। খেয়ে নে ভাইপো, আমরা এখন কানা কুকুর, ফ্যানেই সন্তুষ্ট থাকতে হবে। নে খেয়ে নে। চা খাবেন মা? হ্যাঁ চা। আর চা। ছেলে দুটো যে কোথাও উধাও হয়ে গেল, কোনো খবর পাচ্ছি না। এবার মনে হচ্ছে চয়নবাবুর ওই 20 লাখ টাকা ফেরত দিতে হবে। না, একেবারে চোখের দেখাও দেখতে পেলাম না। বলল ছেলে দুটো বাইরে গেছে। এরকম না দেখে শুনে 20 লাখ টাকা চেক কেটে দিয়ে চলে এলাম। তারা ফিরল কিনা তাও তো বুঝতে পারছি না। একটা ফোনও তো করলো না। এতদিন কেটে গেল, একটা ফোন তো করা উচিত। না, আমি দেখি নিজেই ফোন করে দেখি। ফোন দেখলে, বলতে না বলতে ফোন এসে গেল। এবার আমি, হ্যাঁ গো, চয়নবাবু যদি জিজ্ঞাসা করে ছেলে দুটো কোথায়, আমি কি বলবো? লাইনটা কেটে ও যাবে। হ্যাঁ। হ্যালো,
আমি চয়ন মুখার্জি বলছি। ও চয়ন বাবু, নমস্কার নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালো আছি। আপনারা ভালো আছেন? আমি ওই ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে আর কি। আচ্ছা, মেয়ে দুটো কেমন আছে? মেয়েরা ভালোই আছে। আচ্ছা, আপনার ছেলেদের কি খবর? তারা কি ফিরেছে? না, এখনো ফেরেনি, ফিরতে একটু দেরি হবে। মানে এখনো ফেরেনি? না, ওরা মানে একটু কাজে বাইরে গেছে তো। বাইরে গেছে মানে কত দূরে গেছে যে ফিরতে দেরি হবে? একটু ধরুন, কোথায় গেছে বলো তো? কোথায় গেছে বলবো? হ্যালো, বলুন, প্লেনে করে ওয়াশিংটন গেছে। হ্যাঁ, ঠিক বলেছো, অনেক দূরে গেছে, এটা বললেই হবে। হ্যালো, শুনুন না, ওরা তো অনেক দূরে গেছে, মানে প্লেনে করে না, ক্যানিং গেছে। হ্যাঁ কি বললেন? এরোপ্লেনে করে? ক্যানিং ক্যানিং। ক্যানিং না, ওয়াশিংটন। ও, ওই ওয়াশিংটন গেছে ব্যবসার কাজে। ও তাই বলুন, ওয়াশিংটন গেছে ব্যবসার কাজে। হ্যাঁ, তাহলে তো অবশ্য ফিরতে দেরি হবে। ঠিক আছে, আমাকে শুধু ফিরলে একটু জানাবেন, বুঝলেন? হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, তাহলে রাখি। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। নিবংশের বেটারা, একবার তোরা বাড়িতে আয়। তোদের মাটিতে ফেলে মুখের ওপরে ক্যাঁত ক্যাঁত করে যদি 7টা লাথি না মেরেছি, তবে আমার নাম সরোজিনী চ্যাটার্জি নয়। তোমাকে আমি বলে রাখছি, দেখো, মেরে ওদের মুখ আমি গুড়িয়ে দেবো। হতভাগারা, আর মাস একেবারে জ্বালিয়ে দিলে। ডাকে যে আলোরি খেলায়, বাতাস ডাকে যে মায়া বিদোলায়, আকাশ ডাকে যে আলোরি খেলায়, বাতাস ডাকে যে মায়া বিদোলায়, আকাশ। ফুলে কি মিষ্টি সুগন্ধ, সুরে কি নেশা নেশা ছন্দ, ফুলে কি মিষ্টি সুগন্ধ, সুরে কি নেশা নেশা ছন্দ, পাই না ভেবে আনন্দ, কিভাবে কাকে যে বিলাই, আকাশ ডাকে যে আলোরি খেলায়, বাতাস ডাকে যে মায়া বিদোলায়, আকাশ। কে যেন ডাকে তার বাঁশিতে, নেশাতে হাসি এই হাসিতে, কে যেন ডাকে তার বাঁশিতে, নেশাতে হাসি এই হাসিতে, বুঝি বাঁচাই ধরা দিতে, ফেরারি হলো মন তাই, আকাশ ডাকে যে আলোরি খেলায়, বাতাস ডাকে যে মায়া বিদোলায়, আকাশ ডাকে যে আলোরি খেলায়, বাতাস ডাকে যে মায়া বিদোলায়, আকাশ। কানা নাকি, কানা নাকি? হ্যাঁ, দিল মাথাটা আলু করে।
উফ বাবা, এই যে বসিরহাটের কুম্ভকর্ণ, ধরো ধ্যাৎ, জুতোগুলো ভালো করে সাফ করো। আর তুমি পাটুল বাবু যাও ঘরে গিয়ে সোফাগুলো ভালো করে মোছামুছি করো। আপনি না আমার ওই নামটাই না আপনার মাথা থেকে ভ্যানিশ করে দিয়েছেন। আমার নাম বাটুল নয়, হাবুল। ঠিক আছে ঠিক আছে, নাম নিয়ে কি ধুয়ে জল খাবে? যাও যাও ভালো করে মোছামুছি করো, একটুও যেন ধুলো লেগে না থাকে, সব যেন টিপটপ থাকে। ঠিক আছে, যাচ্ছি। আর এই যে কানা বাবু, এই জুতোগুলো ভালো করে সাফ করো, একটাতেও যদি ধুলো লেগে থাকে না তাহলে এই জুতোর বাড়ি তোমার পিঠে পড়বে। মনে থাকে যেন, এই মগজে ঢুকিয়ে নাও। ইয়ে কাকা, হ্যাঁ ওই মাছ কাটার আঁশবটিটা নিয়ে এসো তো। হ্যাঁ রে, আঁশবটি দিয়ে কি এই জুতোগুলো কাটবি নাকি? জুতো কাটবো কেন? তাহলে আঁশবটি দিয়ে কি করবি? আঁশবটি দিয়ে ওই চিমসেটার গর্দানে একটা কোপ মারবো। সালা বলে কিনা আমাকে জুতো পেটা করবে। হ্যাঁ, এই মেয়েটাকে যদি ঘায়েল করতে না পারি তাহলে আমার নাম নেপাল চাটুর্যে নয়। হ্যাঁ, আস্তে আস্তে ভাইপো, তুই কর, আমি যাই। কর, হ্যাঁ কর। দিদি আসবো? হ্যাঁ আয় আয় আয়। কি রে তোরা, কি খবর বল? জানো তো দিদি, ভাইয়ের হার্ট অপারেশন হবে, তাই মা তোমার কাছে পাঠালো। জানো তো আন্টি, সবাই বলছে আমি নাকি মরে যাব। ছি সোনা, ওরম বলতে নেই সোনা। আর শোন, তোর মাকে গিয়ে বলিস ওর অপারেশনে যত টাকা লাগে সব আমি দেবো, কেমন? ঠিক কি আছে রে, খুশি তো? হ্যাঁ। ঠিক আছে। দিদি, তুমি অনেক সুখী হবে। থাক 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 থাক, যা তোরা বাড়ি চলে যা। সত্যি বড় ম্যাডামের মনে কি দয়া। ভাইপো, শেষ পর্যন্ত লোকের বাড়ি ঝাড়ুও দিতে হলো। এভাবে যে কতদিন চলবে কে জানে। কেন যে ওই সিনেমার পকেটটা মাথায় ঢুকলো কে জানে। সিনেমা এখন পিছন দিয়ে বেরোচ্ছে। বাবারে, কিসের এত দুর্গন্ধ বেরোচ্ছে? বাবারে, কিসের আবার? ওই যে উনি ছোট্ট করে একটা টিয়ার গ্যাসের সেল ফাটালেন। রাবিশ একটা। এ নাও, এগুলো ভালো করে কাচবে, ধরো। হ্যাঁ, দিন দিন। হ্যাঁ বাবা, বিরক্তিকর। আর এই যে তুমি যাও টয়লেটে আর ভালো করে পেটটা পরিষ্কার করে এসো। ছি, কি নোংরা রে বাবা। আরে এই সরো। এই যে কি ব্যাপার, সে বাবু কোথায়? কোথায় আবার? দেখেন গে, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে বসে বাবু পেপার পড়ছে। ও, তা তোমরা যে বলেছিলে পড়াশোনা করনি। হ্যাঁ হ্যাঁ, করিনি তো, করিনি। ও, পড়নি? তাহলে পেপারটা ও কি করে পড়ছে? না মানে ওই প্র্যাকটিস, না না ওই মানে ওই বানান করে পড়ছে হয়তো। বানান করে পড়াচ্ছি? দিদি তুই এখানে দাঁড়াতো, আমি ওকে কান
কতক্ষণ ধরে টানতে টানতে এখানে নিয়ে আসছি। কাকার মতন গলা করে বলতে হবে। কিরে পেপারটা নিয়ে কি এত পড়ছিস? পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখছিস নাকি? পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে আর কি হবে? পাত্রী তো পেয়ে গেছি, শুধু ফুলসজ্জাটা বাকি। তা পাত্রীটা কে? পাত্রীটা কি? দেখার মতো প্রশ্ন করো না তো, যেন জানে না। আরে আমি যাকে ভালোবাসি সে। এবার হয়েছে, যাও তো যাও, গাছে গিয়ে জল দাও, নইলে আলু মেম সাহেব এসে তরাং বরাং করে লাফাবে। হ্যাঁ, এই মালটা কাকার গলা করে কথা বলছে। পেপারটা দেখে চেষ্টা করছি যাতে চোখের ঝাপসা ভাবটা একটু ফিরে আসে, তা নয় ইয়ে করছে। যাও তো ওই গাছে গিয়ে জল দাও গে, যাও। ভাল লাগে না না, ভগবান চোখের মাথাটা কেন যে খেলে। দরজাটা কোথায়? দরজা এই যে আমরা একটু বেরোচ্ছি, হ্যাঁ ফিরতে একটু দেরি হবে, তোমরা খেয়ে নিও কেমন? আপনারা খেয়ে গেলেন না? না না না, আমরা বাইরে খেয়ে নেবো, আসি। হ্যাঁ ঠিক আছে। চল। কাকা কি হয়েছে? বলছি অনেকদিন গান গাওয়া হয়নি, ইয়ে ওই হারমোনিয়াম আর তবলাটা আনো না, গলাটা একটু দেখি ঠিক আছে নাকি। ওরা যদি এসে পড়ে তাহলে কিন্তু কেলোর কীর্তি হয়ে যাবে। আরে বাবা, ওরা বলে গেল না যে ফিরতে দেরি হবে? আরে তুমি নিয়ে আসো না, মা সরস্বতীর নাম নিয়ে দু লাইন একটু গেয়ে দেখি। হ্যাঁ যাও নিয়ে এসো। এই দিদি, বলছি একটা ভুল হয়ে গেছে। কি ভুল করলি? আরে আমার ভ্যানিটি ব্যাগটা উপরে ফেলে এসেছে। আরে বাবা থাক না, আমার কাছে তো টাকা আছে। আরে ধ্যাত বাবা, ওর মধ্যে মোবাইল, লিপস্টিক সব কিছু আছে। প্লিজ তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি যাবো আর আসবো। ঠিক আছে। চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না দুজনা কোথাও হারিয়ে যাই। চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না দুজনা কোথাও হারিয়ে যাই। চলো না দুজনা। সোনা সোনা রোদ্দুর গায়েতে মেখে, আলো ছায়া বন পথ গিয়েছে ঢেকে। সোনা সোনা রোদ্দুর গায়েতে মেখে, আলো ছায়া বন পথ গিয়েছে ঢেকে। শুধু তুমি শুধু আমি, যেখানে কেউ আর নাই। চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না দুজনা কোথাও হারিয়ে যাই। চলো না দুজনা। মেয়েটা যে এখনো কি করছে? নিশ্চয়ই ঝগড়া বাঁধিয়েছে, দেখি তো কি করছে। উফ।
স্বপ্ন যত নেমে যে আসে, মুখোমুখি গিয়ে বসি সবুজ ঘাসে, চোখেতে স্বপ্ন যত নেমে যে আসে, আলো আশা ভালোবাসা যেখানে মন ভরায়, চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না দুজনা কোথাও হারিয়ে যাই, চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না দুজনা কোথাও হারিয়ে যাই, চলো না দুজনা। দিদি আসবো? ও হ্যাঁ আয়। কি হয়েছে? একটা দরকারে এসেছিলাম। বল। দিদির বিয়ে, তাই। তাই কি হয়েছে? বাবা তোমার কাছে পাঠালো। ও বুঝেছি। তো বিয়ে কবে? সামনের মাসের 10 তারিখে। আচ্ছা, নগদ কত টাকা চেয়েছে? 50,000 টাকা। তোদের বাবা কিছু জোগাড় করতে পেরেছে? না, বাবা কিছুই জোগাড় করতে পারেনি। ঠিক আছে, চিন্তা করিস না। তোর বাবাকে বলিস কোনো চিন্তা না করতে, আমি সময় মতো টাকাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে? হুম। এই থাক থাক। দিদি আসি? হ্যাঁ আয়। যা। ছোট ম্যাডামের উপরটা কাট করতে হলে কি হবে? ভেতরটা খুব নরম। কিছু বলবে? না। স্যার, হ্যাঁ, বলছিলাম আজকের মেনু কি হবে? সেই কল্পনা আর আলপনাকে জিজ্ঞেস করো, ওরা যা খেতে চাইবে তাই করবে, আমিও তাই খেয়ে নেব। স্যার একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ, কি বলবে বলো। না বলছিলাম যে ভগবান তো আপনাকে গাড়ি বাড়ি ধন দৌলত সবকিছু একদম উদার হস্তে দান করেছেন, তবুও মাঝে মাঝে আপনাকে খুব চিন্তিত দেখায়, তাই। হ্যাঁ, ধরেছ ঠিকই। আসলে আমার এই মেয়ে দুটোর জন্য ভীষণ চিন্তা হয়। ছেলেবেলায় ওদের মা মারা গিয়েছিলেন। আমি অনেক কষ্ট করে অনেক যত্নে পরিশ্রমে ওদের বড় করেছি। এখন বিয়ে যে দেব, কিরকম বাড়িতে যাবে, জামাই কিরকম হবে, এসব নিয়ে তো একটা চিন্তা হয়ই। কিন্তু কিন্তু কি স্যার? দেখো, আমি একটি বাড়িতে 2 ছেলের সন্ধানও পেয়েছি। আচ্ছা, খুব ভালো ছেলে, তবে তারা ব্যবসার কাজে বিদেশে গিয়ে বসে আছে, ওয়াশিংটনে। এখন তারা না ফেরা পর্যন্ত আমি তো কিছু বুঝতে পারছি না কি করব। বাপি, একটু আসবে? হ্যাঁ, আসছি। কাকা, ছেলে দুটোর কি ভাগ্য বলো, ব্যবসার কাজে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, আর আমরা লোকের বাড়িতে এসে বাসন মাজছি। মেয়েদের সায়া ব্লাউজ কাচ্ছি, সেটা বল। সবই কপালের দোষ ভাইপো, সবই কপালের দোষ। তুমি অন্ধ? দুটো চোখ দিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে বসে বাবু পেপার পড়ছে। কিছু বলবে? না। এবার একটা পরীক্ষা নিতে হবে। যাই। এই যে কার কথা এত ভাবছো? ও, আপনি? না, ওই একটু বসেছিলাম। পেপারে তো তোমাদের 2 মূর্তির ছবি বেরিয়েছে, মানে তোমাদের পর্দা এবার ফাঁস হয়ে গেল। কি ধরা পড়ে গেলে তো?
পেপারে ছবি বেরিয়েছে? কই কই পেপারটা দেখি। হ্যাঁ, দেখো দেখো, ভালো করে দেখো। কই কোথায় ছবি বেরিয়েছে? ওমা, তোমাদের অত বড় করে ছবি বেরিয়েছে আর নিজেদের ছবি নিজেরাই চিনতে পারছো না। আমি কি অন্ধ নাকি যে নিজের ছবি চিনতে পারবো না? বাহ, তার মানে তুমি সত্যিই অন্ধ নও, রাইট? ইয়েস, 100% রাইট। বাবা, আবার ইংলিশও আওড়াচ্ছ। তা কত দূর বিদ্যে শুনি? মানে MA ফার্স্ট ক্লাস। তো এতদিন ধরে এখানে এইভাবে অভিনয় করার কারণটা কি জানতে পারি? সেটা কি না বললেই নয়? এখানে তো থার্ড পারসন আর কেউ নেই, তা অনায়াসেই বলতে পারো। আসলে না, মানে সেদিন আপনি বাথরুম থেকে বেরোনোর পর যখন পোশাক বদল করছিলেন, তখন অন্ধ সাজা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। অনেক হয়েছে, এবার এখান থেকে মুক্তি চাই। মানে? দেখুন, ধরাই যখন পড়ে গেছি তখন গলগ্রহ হয়ে থেকে কি করব বলুন? আসি। কি হলো? হাতটা ধরলেন কেন? ছাড়ুন। ছাড়তে পারি, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? আগে বলো, তুমি এখান থেকে যাবে না? কি হলো বলো? ঠিক আছে, যাব না। এবার চোখ দুটো বন্ধ করো। ঠিক আছে, করলাম। Yes! চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না
চোখেতে স্বপ্ন যত নেমে যে আসে, মুখোমুখি গিয়ে বসে সবুজ ঘাসে, চোখেতে স্বপ্ন যত নেমেছে আসে। আলো আশা ভালোবাসা যেখানে মন ভরায়, চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না দুজনা কোথাও হারিয়ে যায়, চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না দুজনা কোথাও হারিয়ে যায়, চলো না এই যে তুমি উঠে পড়ো, আমি কেচে দিচ্ছি। যাও, চলে যাও। আর শোনো, বোনকে যেন কিছু বলো না, কেমন? যাও। এই যে আর বাসন মাজতে হবে না, ছাড়ো, আমি মেজে দিচ্ছি। যাও, ভেতরে যাও। এই শোনো, দিদিকে যেন বলো না আমি বাসন মাজছি, মনে থাকে যেন। ঠিক আছে। ছেলে দুটো গেল কোথায়? ফোনও তো বন্ধ করে রেখেছে, ফোনে পাচ্ছি না। কি মুশকিলের কথা। ভদ্রলোক এসে না চেকটা ঠিক ফেরত নিয়ে যাবে। চয়নবাবু এসেছেন? হ্যাঁ, জানিয়ে আয়। আচ্ছা, হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। না, চেকটা আমি ফেরত দিয়ে দেবো। আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ, আসলে এদিকে একটু এসেছিলাম, হ্যাঁ? তাই একবার ভাবলাম বসুন। এসে আপনাদের সঙ্গে দেখাই করে যাই। ঠিক করেছেন। আচ্ছা, ওই বাবা জীবনদের আমি বলছিলাম একটু ফটোগ্রাফ আছে, তাহলে আমার মেয়েদের একটু দেখাতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আছে তো, আমি এক্ষুনি আনছি। যাও, নিয়ে এসো। কি বেন, আর কোনো মেয়ের বাবা এসে দরপত্র দিয়ে গেছে নাকি, টেন্ডার? ছি ছি ছি, আর কেন শুধু শুধু লজ্জা দিচ্ছেন? আমি বলি কি, আপনি চেকটা ফেরত নিয়ে যান। সে কি ফেরত নেবো মানে? আপনি ব্যাংকে জমা দেননি? না, দিইনি। এই যে, এই ওদের ছবি। ও না না, এই চাকর বাকরদের সঙ্গে আমি আমার মেয়েদের বিয়ে দেব না। কি বলছেন কি? চ্যাটার্জি বাড়ির ছেলে চাকর বাকর হতে যাবে কেন? কেন হতে যাবে তা তো জানি না, কিন্তু ওরা চাকর বাকর হয়ে লোকের দরে দরে কাজ করে বেড়ায়। কি বলছেন কি আপনি? আপনি প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো। চলুন আমার সঙ্গে, সচক্ষেই দেখে নেবেন। চলুন, দেখছি। আজকে না এই জামাটা পরে বেরিয়ে আসুন, একদম ফাটাফাটি লাগবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠাকুমা। দেখুন ঠাকুমা, তুমি এখানে? আমি এখানে? বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, গিয়ে বসো। না না না, ওরা এখন যাবে না। আমাদের বাড়িতে তো মানে ভয়ঙ্কর চাকর বাকরের অভাব হচ্ছে, একটা লোকও টিকছে না। আমি বলছিলাম যে কি রে, কি বলিস, ওদের কি মাইনে টাইনে দিয়ে দূর করে দেব? না না না, তা হয় না। ওরা যদি যায় তাহলে ওদের সঙ্গে এদেরও নিয়ে যেতে হবে। সে কি? হ্যাঁ, এদের তাহলে নিয়ে যান। এ কিরকম কথাবার্তা? চলুন, ওদের ডিসিশনটা ওদেরই নিতে দিন না।
ওরা ঠিক করুক এদের নিয়ে যাবে কি না। চলুন আমরা একটু পাশের ঘরে গিয়ে বসি। কিন্তু পাশের ঘরে। ঠিক আছে। কে গো আমাদের বাড়ি যাবে তো? নিয়ে গেলেই যাব। কাকা যাবে বলছে। কিন্তু ভাইপো, নিয়ে যাওয়ার পর গুরুদেবের টাকার মতো যদি এরাও ভ্যানিশ হয়ে যায়? ভ্যানিশ হয়ে যাবে? হ্যাঁ ভ্যানিশ হয়ে যাবে। এইভাবে জাপটে ধরে রাখবো না? ঠিক বলেছিস ভাইপো, এইভাবে জড়িয়ে ধরে রাখবো। শুধু তুমি শুধু আমি, যেখানে কেউ আর নাই। চলো না দুজনা পাশাপাশি পায়ে পায়ে, চলো না দুজনা। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।